teams that you can take lightly. চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর 5 দিন আগে প্রতিযোগিতাটির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরের জন্য থাকছে মোট 70 কোটিরও অধিক অর্থ পুরস্কার। 2017 সালে সবশেষ আসরের তুলনায় যা 53% বেশি। আর এ থেকে বাংলাদেশ ক্রিকেট দল বড় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারে। কিভাবে? সহজ হিসাব, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছেন। তা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে বাংলাদেশ দল প্রাইজ মানি হিসাবে পাবে কত? $22,44,000, যা টাকার হিসাবে 27,06,46,424 টাকা। ব্যাপারটা এমন নয় যে শুধু বাংলাদেশ জিতলেই এই প্রাইজ মানি পাবে। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলই এই প্রাইজ মানি পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে, প্রায় 14 কোটি। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 7 কোটি করে। শিরোপা জয়ের কথা তো বললাম। এবার ধরুন বাংলাদেশ সেমিফাইনালেও উঠতে পারল না, তবু কিন্তু অর্থ আয়ের সুযোগ আছে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজ মানি 40 লাখেরও ওপরে। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আয়ের সুযোগ আছে আরও। 8 দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসাবে পাবে প্রায় 4.5 কোটি করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসাবে পাবে 1.25 কোটি করে। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে 1.5 কোটি করে। তার মানে বাংলাদেশ কেবল অংশগ্রহণের জন্য 1.5 কোটি পাবে। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলে সেটা হবে 2 কোটি, 2টি জিতলে 3.5 কোটি। সেমিতে গেলে এই 3 কোটির সাথে আরও 7 কোটি। ফাইনাল অবধি আর হিসাব না করি, কারণ শান্ত শিরোপা জেতার কথা বললেও বিশ্বের কিংবদন্তি সাবেক ক্রিকেটাররা টাইগারদের নিয়ে বলছে ভিন্ন কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে এবি ডিভিলিয়ার্স বলেছেন, সত্যি বলতে আমার মনে হয় না তারা চ্যাম্পিয়ন্স হবার মতো দল। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন এটা বলাই, কিন্তু আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। এছাড়া আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে পন্টিং বলেছিলেন, আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। হোম কন্ডিশনে বাংলাদেশ ভয়ঙ্কর দল উল্লেখ করে এই কিংবদন্তি বলেন, বাংলাদেশ তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ঙ্কর দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না। পন্টিংয়ের এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না। দলের উন্নতি নিয়ে তিনি আরও বলেন, কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধ হয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে। 8 দলের এই লড়াইয়ে গ্রুপ পর্বে মোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির 9ম আসর শুরু করবে। এছাড়া 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত দূর যেতে পারবে? কমেন্টে জানাতে পারেন যে কোনো অবস্থানের কথা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।